নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পম্পা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ওলকোড়া। এটা হলো বাগানে হয় আর কি, এটা চাষ করা না, এগুলো এমনি হয়। এগুলো বেশি টেস্ট হয়, বা যেগুলো চাষ করা হয় সেগুলো অত বেশি টেস্ট হয় না। প্রথমে ওলকোড়াগুলোকে ভালো করে ছাইড়ে ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিলাম। আর্ধেকটা সেদ্ধ করার পর এবার তেলে কিছুটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার তুলে রাখবো। এই ওলকোড়াটা ছাড়ানোর সময় আমি হাতে কিছু লাগাইনি, সেই কারণে ছাড়ানোর পর হাতটা আমার একটু চুলকাচ্ছিল। তারপরে ভালো করে লেবুর রস হাতে মাখিয়ে নিলাম। নেওয়ার পর চুলকানোটা কমে গেছিলো। ওলকোড়াটা ভাজার পর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে ওতে আরও তেল দিয়ে বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের উপরে আলু দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আলু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই ওলকোড়াগুলোর টেস্ট হয় এমনি বাগানের যে চাষ করা তার তুলনায় অনেক বেশি টেস্ট হয় এটা। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা একে একে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষতে কষতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছ ওলকোড়াগুলো দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিলাম। যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে আরও একটু ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমার রান্না রেডি, এবার নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এইবার খেতে দিচ্ছি। রান্নাটা আর কি খেতে দেওয়ার পর আমরা খেয়েছি সবাই, খুব ভালো টেস্ট হয়েছে, খুব ভালো সুন্দর খেতে হয়েছে। আপনারাও খেয়ে দেখবেন, এইভাবে খুব ভালো লাগবে। আমার মেয়েরা অন্য সবজি খায় না, কিন্তু এইটা আর কি ওদেরও খেতে খুব ভালো হয়েছে। আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।